আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল ঢাকা থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেসে করে জয়দেবপুর আসছি। তো নির্দিষ্ট একটা জায়গায় আসার পরে সম্ভবত সেটা ছিল টঙ্গীর পরে, টঙ্গী এবং ধীরাশ্রমের মাঝামাঝি। তখন টিকিট চেকারে আসলেন টিটি। আসলে এই এতটুকু জায়গার মধ্যে আমি খুব কমই পেয়েছি, মানে আজকে নিয়ে মনে হয় দ্বিতীয়বার পেলাম যে টিটি আসছে চেক করতে। তো আমার স্ট্যান্ডিং টিকিট ছিল, দেখালাম। পাশেই এক দম্পতি ছিল, তাদের কোলে একটা বাচ্চা। তো ওনাদের টিকিট দেখালেন। তো লোকটি বললেন যে ভাই আমার টিকিট হলো থেকে ওই গাজীপুরের পরে, সেখান থেকে ময়মনসিংহ না জামালপুর, এটা তো যায় হচ্ছে জামালপুর পর্যন্ত, অর্থাৎ ওদিকে। তো এর আগে থেকে আমি টিকিট কাটতে পারিনি, ওখান থেকে আমি টিকিটটা পেয়েছি, অর্থাৎ তাদের সিট আছে সেটা ওখান থেকে কাটা। তো এখন ঢাকা থেকে ওই জায়গা পর্যন্ত এটা তো আর তার সিট কাটা হলো না, বা টিকিট কাটা হলো না, বা টাকা দেওয়া হলো না। তাই তিনি বলেন এতটুকু টিকিট কাটতে হবে। তো লোকটি বলেন ঠিক আছে দেন, টিকিট দেন। তো উনি 310 বা 20 টাকা চাইলেন। তো ওই লোক তো অবাক হয়ে তাকিয়ে বললেন এত টাকা, এই পাশে এত টাকা এতটুকু জায়গার জন্য? তা আমি বললাম, টিটি বলার আগে আমি বললাম যে ভাই এটা হলো জরিমানা সহ, ফাইন সহ, কারণ ওরা ফাইন নিচ্ছে। তো টিটি বললেন যে হ্যাঁ এটার জন্য ফাইন দেওয়া হয়। তো উনি বললেন যে কিছু কম রাখা যায় কি না। তার মধ্যে আমি বললাম যে ভাই দেখেন এটা তো এমন একটা নিয়ম যে কিছু কম রাখা যদি চায় দেখেন ভালো হয়, ওনারা তো আর চিট করবে না। এখন এখানে আমার মতো, আমি এভাবে বললাম যে আমার মতো ব্যক্তি হলে চিট করতাম। ধরেন আমি সিঙ্গেল মানুষ আছি, আমি না হয় চিট করলাম বিভিন্নভাবে, যে আমি টিকিট কাটতে পারি নাই বা ইচ্ছা করে কাটি নাই, সরাসরি ট্রেনে উঠে গেছি। চালাকি করার ইচ্ছা আমার যে যদি কোনো মতে ফাঁকি দিয়ে জায়গায় গন্তব্যে পৌঁছানো যায়। তো ওনার তো এটা করার কথা না। আমার মনে হয় যে ঠিক এই দম্পতিটা, স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা কোলে, ছোট বাচ্চা, এরা তো এটা করবে বলে মনে হয় না। তো এটা তো বোঝা যায় কিছুটা। তো এমন আর কি। তো শেষে টিটি বললেন যে দেখেন এটা তো আমার কিছু করার নেই, এটা সরকারি নিয়ম, আমাদের এইভাবেই জরিমানা সহ কাটতে বলা হয়। তো তারপরে বললাম যে ঠিক আছে দেখেন, তারপর আপনার হাতে যদি কোনো সুযোগ থাকে একটু কম রাখার চেষ্টা করেন। তো সম্ভবত 50 টাকা বা 70 টাকা কম রাখলো। তো এই ছিল ঘটনা, 50 টাকা বা 70 টাকা কম রেখে চলে গেল। আমি বললাম যে এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সরকারের দৃষ্টি দেওয়া উচিত। তো সেই জন্যই এটা শেয়ার করলাম। আপনারা যারা ভুক্তভোগী আছেন, আমি নিজেও ভুক্তভোগী অনেকবার, যারা ভুক্তভোগী আছেন বা আমার পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে যারা বড় বড় পজিশনে রয়েছে, এবং যারা পরিচিতদের মধ্যে যারা রয়েছেন অনেক বড় বড় পর্যায়ে, আমার টাইমলাইনে অর্থাৎ আমার আইডিতে যারা রয়েছেন বড় বড় পজিশনে আছেন, অবস্থান আছে আপনাদের। আপনি হতে পারেন সাংবাদিক, আপনি হতে পারেন রাজনীতিবিদ, আপনি হতে পারেন সম্পাদক, আপনি হতে পারেন সচিব, ইউনো, ডিসি, অথবা অন্য যে কেউ হন না কেন, দয়া করে এটা সবার প্রতি আমার আকুল আবেদন, বিষয়টা একটু রেজ করেন, ভয়েস রেজ করেন যে এই বিষয়টা নিয়ে ভাবা যায় কি না। অনেক সময় শুধু এটা না, এটা তো গেলো ট্রেনের কথা, ট্রেনে না হয় একটা ঝুঁকি থাকে যে ফাঁকি দেওয়ার চেষ্টা। কমলাপুরে গেট দিয়ে ঢোকার সময় এমন অবস্থা হয় যে ওখান থেকেই এরকম জরিমানা নেয়। তখন তো আমি ট্রেনে উঠি নাই, তখনও জরিমানা নেয়। কেন এমনটা হবে? তাদেরকে জিজ্ঞেস করলে তারা রাফ ব্যবহার করে, এবং তারা হয়তো বিরক্ত থাকে যে মানুষ এত জিজ্ঞেস করে কতবার বলবে। কারণ আমি না হয় অনেক কিছু জানি, অনেক ব্যাপারে তথ্য রাখি, বাট অনেক মানুষ আছে
যারা ট্রেনে জীবনে প্রথমবার আসবে, অথবা যারা আমার মতো শিক্ষিত নয়, তারা অনেক কিছুই জানে না, অনভিজ্ঞ যারা আর কি, আবার অভিজ্ঞতা তো মাশাআল্লাহ ভালো, তো এই আর কি, হয়তোবা তখন তারা বিরক্ত হয়। তো এটাই যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, বিষয়টি বিবেচনায় আনবেন এবং এর একটা সুন্দর সমাধান করবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, দয়া করে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছিয়ে দিন, যেন এটা যথাযথ কর্তৃপক্ষের নজরে পড়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।